হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা। আর একটা কথাই বলবো, নিজেদেরকে ভালোবাসতে শিখুন, নিজেদেরকে ভালোবাসুন। তাহলেই কিন্তু আপনি অন্যকে ভালোবাসতে পারবেন আর আপনিও ভালোবাসা পাবেন। আর নিজের প্রতি ভরসা রাখুন, আস্থা রাখুন। অন্যের প্রতি ভরসা আস্থা রেখে হারিয়ে যাবেন না, নিজেকে হারিয়ে ফেলবেন না। তো আজকের সেরকম ধরনের একটা টপিক এসছে আমার মনে, তাই সেটাই আমি আপনাদের বলবো যে আপনার মনে যে অবিশ্বাসটা আছে আপনার পার্টনারকে নিয়ে, তো সেই অবিশ্বাসটাকে কিন্তু আপনার পার্টনার আপনাকে সে ভয় পায়। কারণ আপনি যে অবিশ্বাসটা করেন সেটা সঠিক, সেই জন্যই কিন্তু আপনার পার্টনার আপনার অবিশ্বাসকে ভয় পান। তো তিনি ভয় পান কেন, এটা তো একটা কথা। অনেক যুদ্ধ লড়াই করেছেন, যুদ্ধ লড়াই শেষে ভালোবাসা ফিরে পেতে চাইছেন আপনার থেকে। এটা সম্পর্কটা হয়তো আপনাদের কোনো পূর্বজন্মের হতে পারে, পাস্ট লাইফের হতে পারে, সেটা হতেই পারে, কিন্তু উনি মানুষটা কেমন, বা আপনি যাকে ভালোবাসেন, যার জন্য এত কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন, সে কি সত্যিই বিশ্বাসযোগ্য, আপনি সেটা কিন্তু মানেন না। সেই জন্য আপনার এই মনের অবিশ্বাসকে সে ভয় পান এবং সব যুদ্ধ করে যুদ্ধ শেষে কিন্তু উনি আপনাকে পেতে চাইছেন বা জয় করতে চাইছেন। এটা একটা ফার্স্ট লাইফের রিলেশন বা সম্পর্ক হতে পারে। তো চলুন দেখি কি আসছে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, সেটা কিন্তু মনে করেই দেখবেন, কারণ কার এনার্জি আসছে জানি না। যারই এনার্জি আসুক, যারা ভিডিও দেখবেন, যাদের সাথে মিলবেন নিশ্চয়ই বুঝতে পারবেন কার কার এনার্জি আসছে। আপনাদের সাথে আপনার পার্টনারের কিরকম ব্যবহার, কিরকম কি হয়েছে, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। আমার যেটা ইনটিউশন আসবে বা যেটা টপিক আমি রাখবো, সেই টপিকের উপরেই আমার কার্ড আসবে। তো যাই হোক, দেখছি কি আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার অবিশ্বাসকে উনি এত ভয় পান কেন? আপনি যে ওনাকে অবিশ্বাস করেন সেটাতে ভয় পান কেন? ভয় পান, সে যদি অবিশ্বাসের কাজ না করেন তাহলে ভয় পাবেন কেন, তাই না? আপনাকে ভয় পান এবং এই সম্পর্কটা উনি মনে করেন যে পূর্বজন্মের বা পাস্ট লাইফের কোনো একটা সম্পর্ক হতে পারে, বা সব যুদ্ধ শেষে উনি এখন আপনার কাছ থেকে ভালোবাসা পেতে চাইছেন, বুঝতে পেরেছেন? তো এবার আপনারা বুঝবেন আপনার পার্টনার, আপনার মানুষটি কি চাইছেন, কেনই বা আপনার মনের অবিশ্বাসকে সে ভয় পাচ্ছেন। আপনি নিশ্চয়ই ওনাকে অবিশ্বাস করেন, সেটাও উনি ভয় পাচ্ছেন কিন্তু রীতিমতো, সেটা দেখতে পাচ্ছি। যাই হোক, দেখছি কি আসছে। জাস্টিস, প্রথমেই একটা কার্মিক রিলেশন, কার্মিক সম্পর্ক। আপনারা নো কন্টাক্টে থাকতে পারেন, কন্টাক্টে থাকতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। সাবজেক্টটা হচ্ছে এটাই, টপিকটা হচ্ছে এটাই যে আপনার অবিশ্বাসকে উনি ভয় পান। এটা কিন্তু মনে রাখবেন। আপনাদের রিলেশনটা কিন্তু অনলাইনে হতে পারে, বা কোনো জায়গা দেখা হতে পারে, কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো ছোটবেলাকার সম্পর্ক হতে পারে, এরকম কিন্তু হতে পারে। সেই সম্পর্কটা আজকে কিন্তু একটা পাস্ট লাইফ সম্পর্ক বলে ডিভাইন সেটাই কিন্তু ভাবছেন, বা সেটাই হয়তো আপনাদেরকে মনে করাচ্ছেন। ডিভাইন তো জানেনই এটা পাস্ট লাইফ সম্পর্ক কিনা, ডিভাইন আর কি ভাববেন। ডিভাইন কিন্তু সেটাই কিন্তু করাচ্ছেন, যোগাযোগটা। কিন্তু উনি উনি কিন্তু বিবাহিত, উনি কিন্তু বিবাহিত। উনি যতই বলুক না বলুক আপনাকে, উনি কিন্তু বিবাহিত, ওনার কিন্তু কেউ আছেন। সেই জায়গাটা উনি পুরো গোপন করছেন আপনার কাছে, আর আপনি নিজের মুখে সেটা শুনতে চাইছেন, যে সেই ব্যক্তিটার কথা আপনি শুনতে চাইছেন।
কিন্তু আপনাকে বলছেন না। আপনার অবিশ্বাসটাকে উনি ভয় পাচ্ছেন, পেয়ে উল্টে কি করছেন, আপনাকে অবিশ্বাস করছেন। এরকম ধরনের কথা হয়তো মাথার মধ্যে ওনার চলছে, যে কি বলবো, কোন কথার কি উত্তর দেব। এখানে দ্য হাই প্রিস্টেস এসছে। দেখুন, আপনার ইনটিউশন পাওয়ার খুব বেশি, আপনি সবকিছু বুঝতে পারেন। আপনি বুঝতে পারেন, হয়তো আপনি সেরকম ধরনের কিছু ইঙ্গিত ওনাকে দেন, সেটা ক্ষেত্রে উনি কিন্তু রেগে যাচ্ছেন। উনি রেগে যাচ্ছেন কেন? আপনাকে ভয় পাচ্ছেন, কারণ উনি বুঝতে পারছেন না আপনি কি করে বুঝে ফেলছেন সবকিছু, আপনি কি করে ধরে ফেলছেন। আপনার এত ইনটিউশন পাওয়ার বেশি, আপনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন এবং আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ কাজ করে। আপনি একটা হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস মানে একটা মহিলা পণ্ডিত বলা যায় এনাকে, বলা হয়। কিন্তু মহিলাও হতে পারেন আপনি, পুরুষও হতে পারেন, সেটা কোনো কথা নয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার বিবাহিত। আপনার পার্টনার বিবাহিত, ওনার একজন কেউ আছেন, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, বিবাহিতর মতোই সম্পর্ক, সেই একজন রয়েছেন। সেই সম্পর্কটা হয়তো আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি জানতে চাইছেন যে উনি নিজের মুখে বলুক আপনাকে, কিন্তু উনি নিজের মুখে আপনার কাছে বলবেন না। এবার আপনি কি করবেন? পাস্ট লাইফের সম্পর্ক হলেই কি আপনি এগিয়ে যাবেন? বলুন। ডিভাইন যদিও চান যে আপনাদের পাস্ট লাইফের সম্পর্ক, উনি এখন পস্তাচ্ছেন, এখন কষ্ট পাচ্ছেন, এখন আপনার সাথে আপনার ভালোবাসা পেতে চাইছেন, এখন মনে করছেন, ডিভাইন ওনাকে বোঝাচ্ছেন এটা পাস্ট লাইফের সম্পর্ক, কিন্তু এখন কি হবে, উনি তো বিবাহিত। আপনি মনে করছেন এটা, উনি কেন বলছেন না? উনি তো বলতে পারেন। হ্যাঁ, উনি উনি যদি বলেন পরিষ্কার করে আপনার কাছে, আপনি হয়তো সেটাকে কিছুই মনে করবেন না, সেটাই স্বাভাবিক। সে কারোর সাথে থাকতেই পারে, বিয়ে করতেই পারে, কিন্তু সেটা কেন? আবার এদিকে যুদ্ধ শেষে আপনার ভালোবাসা ফিরে পেতে চাইছেন কেন? এই জায়গাটা কেন আসছে? উনি কেন আপনার অবিশ্বাসটাকে, সে ভয় পাচ্ছেন কেন? তার মানে এই যে উনি বিবাহিত, এটা আপনার কাছে গোপন করেছেন, এবং আপনি বাদে আরেকজন কেউ থার্ড পার্টি ওনার সম্পর্কে আছেন, সেটা আপনার কাছে কোনোদিনই বলবেন না, বলতে চান না। দেখুন, টাওয়ারের কার্ড এসছে। এই টাওয়ারের কার্ড আসা মানে ওনার জীবনে এই থার্ড পার্টি আসার পরে কিন্তু অনেক ঝুট ঝামেলা, অনেক ক্ষতি হয়েছে। এমনও হতে পারে এখন কোনো মামা, কাকা, জ্যাঠা কেউ কিন্তু চলে গেছে। এরকম একটা ঘটনাও কিন্তু ওনার লাইফে ঘটেছে। ঠিক আছে, সেটা আপনার কাছে বলুক বা নাই বলুক, স্বীকার করুক বা নাই করুক, এটা আপনি জানবেন। টাওয়ার কার্ড এসছে, ডেথ কার্ড আসা, এগুলো মানেই ক্ষয়ক্ষতি হওয়া। ওনার চাকরি বিজনেসের ক্ষতি হয়েছে, এবং ওনার মানে বাবার বাড়ির দিক দিয়ে হোক, মামার বাড়ির দিক দিয়ে হোক, ওনার কেউ মারা গেছেন। সেটা মামা হতে পারে, কাকা হতে পারে, জ্যাঠা হতে পারে, দাদু হতে পারে, ঠাকুমা হতে পারে, মা বাবাও হতে পারে, যে কেউ হতে পারে। এই থার্ড পার্টি কার্মিক রিলেশন, জাস্টিস কার্ড, এই যে কার্মিক রিলেশন, এখানে কিন্তু উনি সব বুঝতে পারছেন, কিন্তু কিছু করার নেই, উনি ফেসে গেছে। ফেসে গিয়ে এখান থেকে কিন্তু উনি বেরোতে পারছেন না। এখন প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড দেখাচ্ছেন যে আপনার প্রতি ভালোবাসা, আপনাকে ফিরে পেতে চান। সে নিজে আপনাকে বোঝাচ্ছেন না, আপনাকে কিছু পরিষ্কার করে বলছেন না। উনি আপনি উনি যে মিথ্যে কথাটা বলতে চাইছেন, মিথ্যে কথা যতই বলছেন আপনি সেটা ধরে ফেলছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না যে আপনি সবকিছু জানতে পারছেন। উনি এখন প্রচন্ড কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন, কি করবেন, বেরিয়ে যাবেন নাকি আপনার ভালোবাসাকেও হারাতে চাইছেন না। এইবার নিজের কথা বলবেন, বললে কি কেউ শুনবে? আপনি কি শুনবেন, না রাগ করবেন, না কি করবেন, এটা কিন্তু বুঝতে পারছেন না। উনি এমন একটা জায়গায় রয়েছেন, এমন একটা পজিশনে ফেসেছেন, সে বিয়ে করেই ফাঁসুক বা থার্ড পার্টির কাছেই ফাঁসুক, সেই জায়গায় কিন্তু উনি এমন ভাবে ফাঁসা ফেসেছেন। উনি মনে করছেন কি, আপনি যে অবিশ্বাসটা করছেন সেটা তো সত্যি, সেটা তো মিথ্যে নয়, যার জন্য উনি ভয়টা পাচ্ছেন এবং আপনার ভালোবাসাকে ফিরে পেতে চাইছেন। এই অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে আপনাকে কিন্তু চাই
কারণ এইটা একটা পাস্ট লাইফের সম্পর্ক। ইউনিভার্স কিন্তু এই জাস্টিস সম্পর্কটা দিয়ে কিন্তু ওনার কর্মাটাকে ব্যালেন্স করছেন। এই ব্যালেন্সটা করছেন, আপনার সঙ্গে হয়তো সেইভাবে বিশাল কিছু হয়নি, একটা ভালোবাসার জায়গায় একটা পজিশনে সুন্দর আপনাদের একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, আপনার মধ্যে একটা ভালোবাসা, আপনার মধ্যে একটা সাপোর্টিভ ব্যাপার ছিল, একটা কেয়ারিং ব্যাপার ছিল, মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে, সে আপনি পুরুষ হন বা মহিলা। এই জায়গাটা কিন্তু উনি দেখছেন আপনি এতটা কেয়ারিং, এতটা সাপোর্টিভ ব্যাপার আপনার মধ্যে ছিল, বা এমনটা মাদারলি নেচার রয়েছে, যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু আপনি অন্তর থেকে ভালোবেসেছিলেন। আপনি কিন্তু ওনাকে ঠকাবেন বা এরকম কিছু চিন্তা ভাবনা নেননি যে তার সাথে স্বার্থ নিয়ে মিশেছেন, সেটাও নয়। কিন্তু উনি উনি আপনার সাথে কিন্তু সবকিছু চেপে গেছেন, এখনো কিন্তু গোপন করছেন। আপনি জানতে চাইলেও কিন্তু বলছেন আপনাকে সঠিক কথাগুলো, উনি এড়িয়ে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন কি হচ্ছে না হচ্ছে। উনি কিন্তু বিবাহিত, এটা কিন্তু শিওর, সে ডিভোর্সি হোক আর যাই হোক, আপনারা জেনে রাখবেন বিবাহিত। ওনার যদি ওয়াইফ না থাকে, উনি থার্ড পার্টির সাথে ওয়াইফের মতোই আছেন, কিন্তু ওনার হয়তো এক্স হতে পারে, যে একটা সময় রিলেশন ছিল, সেই এক্স ফিরে এসছে, তার সাথে সম্পর্ক রয়েছে, এমনই সম্পর্ক রয়েছে গভীরভাবে, তার সাথে খুব গভীরতম সম্পর্ক, যেটা বলতে পারছেন না কিছু। এইবার উনি না, উনি কিরকম আপনাকে ফলো করছেন, আপনাকে অনলাইনে ফলো করছেন, নিজে এদিকে এইরকম মানে ধরনের, আবার এদিকে নিজে আপনাকে ফলো করছেন, নিজে আপনাকে সন্দেহ করছেন। অথচ আপনার চাইছেন যে ক্লিয়ার করে বলুক উনি, কিন্তু সে ক্লিয়ার করে কোনোদিনই বলবেন না, উনি চেপে যাচ্ছেন। কিন্তু এটা চিন্তা করছেন বলবেন কি বলবেন না, বলে আবার ঘুরিয়ে দেন কথা, হয়তো যে অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছেন আপনার কাছে, যে বুঝতে দিচ্ছেন না যে উনি ম্যারিড, এটা কিন্তু বলতে পারছেন না। হ্যাঁ, এবার তাকে তো রিমুভ করতে পারবেন না। এইবার উনি কোনো কিছু বলতেও পারছেন না আপনাকে, বললে হয়তো আপনি যেটুকু ভালোবাসেন সেটুকু হয়তো বাসবেন না, এটা ভাবছেন। কিন্তু একটা পাস্ট লাইফের সম্পর্ক যদি এটা হয়, ডিভাইন বলছেন এটা পাস্ট লাইফের সম্পর্ক, এটা যদি পাস্ট লাইফের সম্পর্ক হয়, তাহলে কিন্তু বলতে ওনাকে হবে, আর আপনাদের মধ্যে মিল হয়তো আবার হবে। সেই জায়গাটা, সেই পজিশনটা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ দেখুন, উনি ভীষণ বাধা ফিল করছেন, ওনাকে হয়তো স্পেল করে রাখা হয়েছে, বা ওনার যে থার্ড পার্টি যে রয়েছে, যে কানেকশনটার মধ্যে উনি রয়েছেন, সেই কানেকশন থেকে কিন্তু উনি বেরোতে পারবেন না সহজে। এখানে ওই জন্যই আপনি যে বিশ্বাসটা করছেন বা যে অবিশ্বাসটা ওনাকে করছেন, সেটা যে সত্যি, তার জন্য উনি ভয় পাচ্ছেন আপনাকে। আপনার কিন্তু ইনটিউশন পাওয়ার প্রচুর কাজ করছে, আপনি সবটাই বুঝতে পারেন যে ওনার কেউ আছে, হয় থার্ড পার্টি কেউ আছে, বা ওনার ওয়াইফ আছে, বা হাজবেন্ড আছে, এটা উনি লুকাচ্ছেন, আপনি কিন্তু কিছুই লোকান না, অথচ উনি লোকান আপনার কাছে। এই জিনিসটা হচ্ছে ওনার একটা, বলতে পারেন, অভ্যাস, অনেকের থাকে। আপনি যে এতটা ধরছেন, সবকিছু ইনটিউশন দ্বারা প্রশ্ন করছেন, বলে ফেলছেন, ধরে ফেলছেন, ওটা কিন্তু উনি ওটাই ভয় পাচ্ছেন। আর এটা উনি বলবেন না, এটা ওনার পার্সোনাল মনে করছেন, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি বলবো না, আপনি কি করবেন, না বললেন, না বললো, এরকম একটা ব্যাপার। তো এই জন্য উনি এখনো চিন্তা করছেন কি করবেন, এটা কিন্তু উনি বুঝতে পারছেন না যে কি করবেন, কিন্তু ওনার কিছু পার্সোনাল ব্যাপার, সেটা হয়তো বলতে চান না আপনাকে। তো এই জায়গায় দেখা যাচ্ছে বলবে, সবকিছু আপনাকে বলবে, সবকিছু বলবে, সেই দিন আসছে, আপনার কাছে আসবে এবং আপনার সাথে সবকিছু বলবেন। কারণ এই জায়গায় এই মুখোশ পরে ফেসটা আর উনি পারছেন না চালাতে। এই জায়গা দেখা যাচ্ছে উনি আসবেন, উনি প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি, এবং দেখা যাচ্ছে এই কার্মিক রিলেশন, এটার কথাও উনি বলবেন আপনাকে, কি ঘটনা না ঘটনা সবটাই বলবেন, না বলা ছাড়া। আপনি সত্যি জানতে চাইছেন, সত্যিটা আপনাকে জানিয়ে দেবেন। তা সত্যিটা জানার পরে কি হবে না হবে সেটা হচ্ছে
পরের কথা। যদি পাস্ট লাইফ সম্পর্ক হয় তাহলে থাকবে, আর যদি পাস্ট লাইফ সম্পর্ক হলেও অনেক সময় তো হয় না, কিছুই করার থাকে না, হাত পা বাঁধা থাকে। এবার যদি সেরকম হয় তাহলে সম্পর্কটা কেটে যাবে। কিন্তু উনি কিন্তু বলবেন, কারণ বলবেন কেন, আপনি ভীষণ জানতে চাইছেন, সবটা সত্যি জানতে চাইছেন, সেই সত্যিটা কিন্তু এতদিন চেপেছেন, এতদিন বলতে চাইছিলেন না, কিন্তু এবার কিন্তু আপনি শোনার জন্য রেডি হন। আপনি হিলিং কমপ্লিট করুন, এবং ওনার হিলিং কিন্তু কমপ্লিট হচ্ছে। উনি কিন্তু আপনার কাছে সত্যি কথা বলবেন। এখানে কিন্তু সেরকম একটা আলোচনা চলছে, এখানে আপনার সাথে কোনো কিছু উনি বলবেন, এবং আপনি সত্যি কথা যেটা জানতে চাইছেন সেটা কিন্তু উনি বলবেন, সেটাই চিন্তা ভাবনা উনি কিন্তু করছেন। কোনো একটা কিছু প্ল্যানিং উনি কিন্তু করছেন, যে কিভাবে এগোবেন। এবার যদি আপনার সাথে এগোতে চান বা আপনি এগোতে চান, তাহলে আপনারা হিলিং করুন, নিজেদের উপরে হিলিং করুন, করে নিজেদেরকে ভালোবাসুন, নিজেদের উপরে ভীষণ ভরসা বা সাহস নিয়ে আসুন, শোনার জন্য রেডি হন। কারণ বলবেন উনি, কারণ বলবেন, আপনি সত্যিটা জানতে চাইছেন। আপনার হাজবেন্ড হোক বা আপনার পার্টনার, অনেকের হাজবেন্ডও লুকাচ্ছেন, সেটা হয়তো একটা সময় জানতে পারবেন। উনি কিন্তু বলবেন আপনাকে, কারণ উনি এখন আপনার প্রতি যে ফিলিংসটা ওনার আসছে, সেই ফিলিংসটা কিন্তু একদম জেনুইন। উনি কিন্তু এখন আপনাকে ভালোবাসা দেখাতে চাইছেন, কারণ ডিভাইন করাচ্ছেন। কারণ পাস্ট লাইফের সম্পর্ক যদি হয়, তাহলে ডিভাইন তো করাবেনই, বোঝাবেনই যে এটা আপনার পাস্ট লাইফ সম্পর্ক। দেখুন, আপনি এখন রয়েছেন একটা কুইন অফ পেন্টাকেলের জায়গা, উনি যেমন কিং অফ পেন্টাকেলের জায়গা রয়েছেন, আপনি তেমনি কুইন অফ পেন্টাকেলের জায়গা রয়েছে। সমান সমান, সমান সমান না হলে তো হবে না, আপনাদের রিলেশনটা সমান সমান না হলে কিন্তু আসবে না। এটা ডিভাইনই তৈরি করছেন, দুজনকেই আধ্যাত্মিকতা পথে নেয়া, দুজনকেই হিলিং করা। দেখুন, থার্ড পার্টি রয়েছে, একদম শিওর থার্ড পার্টি, দেখেছেন? উনি আপনার কাছে কিছুতেই বলতে চাইছেন না, তবে এবার কিন্তু বলবেন। কারণ উনি উনি দেখছেন যে সত্যিটা যখন জানতেই আপনি চাইছেন, তো সত্যিটা আপনাকে জানাবেন। কারণ উনি অনেক মিথ্যে বলেছেন আপনাকে, আপনি, আর এখন ওনার সত্যিটাও মনে হবে আপনার কাছে মিথ্যে। কারণ এত মিথ্যে কথা আপনাকে বলেছেন, এত গোপন করেছেন উনি, মানে কি বলবেন, কি করবেন উনি এখনো বুঝতে পারছেন না। দ্য হায়ারোফেন্টের কার্ড এসছে এখানে। উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন, ভীষণ পরিমাণে আধ্যাত্মিকতা পথে, পুজো পাঠ করা, ইউনিভার্সের উপরে ভরসা করা, এই জায়গাটা রয়েছে। এইবার উনি কিন্তু আপনাকে হয়তো ডাউট করেন না খুব একটা, কিন্তু আপনি ডাউট করেন। কেন ডাউট করেন? আপনার ইনটিউশন পাওয়ার প্রচুর কাজ করে, যার জন্য কিন্তু আপনি ডাউট করেন। আর আপনি রয়েছেন একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায়, আপনি একটা রানীর মতো রয়েছেন। আপনার মধ্যে মাদারলি নেচার, আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার, ক্রাউন চক্র আপনার ওপেন আছে, এবং এখানে অর্থনৈতিক অবস্থা আপনি হয়তো গ্রোথ করেছেন, এবং আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে। এগুলো কিন্তু, এই জিনিসটা দেখা যাচ্ছে যে আপনি যে পজিশনটা রয়েছেন, এই জায়গাটা আপনার সব দিক সব ঠিকঠাক রয়েছে। আপনি ভীষণ একটা ভালো মানুষ, এই জায়গা কিন্তু উনি জানেন। উনি কিন্তু চাইছেন, আধ্যাত্মিকতা পথে উনি রয়েছেন, উনি চাইছেন আপনার সাথে হ্যাপিনেস থাকতে, হ্যাপি ফ্যামিলি তৈরি করতে। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে যে গোপনটা করেছেন সেটা এবার কিন্তু বলবেন। কারণ না বললে উনি দেখছেন যে আপনি হয়তো এমন কিছু বলেছেন যে এরকম ধরনের, এইভাবে কোনোদিন থাকা সম্ভব না। তো পরিষ্কার কিছু শুনতে চেয়েছেন, জানতে চেয়েছেন, সেটা কিন্তু আপনাকে বলবেন। আপনি সত্যিটা জানতে চেয়েছেন, সত্যিটা সে বলবেন, সে রেডি হচ্ছেন বলার জন্য, প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন। হয়তো আপনার কাছে যাবেন, গিয়ে আপনার সাথে হয়তো দেখা করে তবেই হয়তো সমস্ত কিছু বলবেন। বলার পরে ডিভাইন দ্বারা যে উনি আধ্যাত্মিকতা পথে গেছেন, এবং আধ্যাত্মিকতা ডিভাইনের প্রতি, ইউনিভার্সের প্রতি যে ভরসাটা আছে,
সেই পাস্ট লাইফের যে সম্পর্কটা, উনি কিন্তু মনে করছেন এখানে একটা হয়তো পাস্ট লাইফ সম্পর্ক বা সোলমেট সম্পর্ক, এটা কিন্তু উনিও বুঝতে পারছেন। কারণ উনি চাইছেন না আপনি একটা ভুল বুঝুন ওনাকে। কারণ এমন কোন একটা সিচুয়েশন, হয়তো উনি বিবাহিত, বা এমন একটা সম্পর্ক, দেখুন সান কার্ড এসছে, পজিটিভ কার্ড এসছে বটম অফ দ্য ডেকে। যেহেতু উনি কিন্তু সবটাই আপনাকে বলবেন, বলার পরে আপনি যা ডিসিশন নেবেন সেটাই ঠিক হবে, এটাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। হুম, উনি শান্তি চাইছেন এখন, মানে এবার এবার আপনি কিছু ওনাকে বলুন, সেটা চাইছেন, সেই তার জন্য ওয়েট করছেন। এবং আর আপনিও চাইছেন সঠিক বলুক, তারপরে আপনি এগোবেন, এরকম একটা পজিশনে কিন্তু রয়েছেন। তো যাই হোক, জাগলিং করছেন, প্রচুর জাগলিং করছেন, উনি দুটো সম্পর্ক নিয়েই চলতে চাইছেন। এবার আপনি হয়তো ওনাকে যে অবিশ্বাসটা করছেন সেটা নিয়েই উনি কিন্তু আপনাকে ভয় পাচ্ছেন, আপনার মনের অবিশ্বাসকে সে ভয় পান। এবং যুদ্ধ শেষে কিন্তু এখন বুঝতে পারছেন আপনার ভালোবাসাটা ফিরিয়ে দিতে চান, এবং উনি কিন্তু মনে করছেন এটা পাস্ট লাইফ সম্পর্ক বা সোলমেট কানেকশন, এটা কিন্তু উনি ভালো করেই বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, এখানেই রাখবো আজকের মতো। রিডিংটা কার সাথে যাবে জানি না, যে এনার্জিটা এসছে আমি বললাম, আপনাদের সঙ্গে যদি মেলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনার কাছে হয়তো গোপন করেছেন সবকিছু, অনেক কিছু মিথ্যে বলেছেন, আপনারা হয়তো জানতে পারেননি আজও, সেই জায়গাটা কিন্তু আপনারা পরিষ্কার হবেন। আর পরিষ্কার না হয়ে আপনারাও হয়তো এগোবেন না, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওনাকে বলতেই হবে, ওনাকে স্বীকার করতেই হবে, আপনার কাছে ডিভাইনই বলাবেন, ডিভাইনই করাবেন, ইউনিভার্স না করিয়ে আপনার সাথে কিন্তু সেইভাবে এনার্জি না এলে কিছু হবে না। তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।